হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে কিন্তু মনটা ভালো লাগছে, বুঝেছেন, কারণ আজকে ঠান্ডাটা একটু কম আছে। তো কিছু সকাল সকাল উঠে হালকা হালকাভাবে আরামসে কাজ করা যাচ্ছে, কোনো ব্যাপার নেই, কোনো কষ্ট নেই। আর ঠান্ডা থাকলে একটু উঠে খুবই কষ্ট হয়, কারণ সকাল সকাল উঠে একটু জলে হাত দিতে না সত্যি প্রচুর কষ্ট লাগে। তো তবুও তো একবার কিন্তু জলে হাতটা দিয়ে দিলে আর বাসনপত্র 2-4বার মেজে নিলে তারপরে আর ঠান্ডাটা আর অত বোঝাই যায় না। তো আজকে কিন্তু সে ব্যাপারটা একদমই নেই, মনে হচ্ছে ঠান্ডাটা কমে কমে এসেছে আর কিছুদিন পরেই মনে হয় পুরো ঠান্ডাটা কমে যাবে। তো আজকে সকালে উঠে আমি জোজোকে স্কুলে অবশ্য দিয়ে চলে এসেছি। এটা তো আমার ডেলি রুটিন, আপনারা জানেন, আমি তো বলে থাকি আপনাদের সাথে। আমার যেটা মনে হয় সবথেকে বড় কাজ হলো রান্না আর স্নান। এই দুটো কাজ যেন সরে গেলে মনে হয় যেন সারাদিনের সব অর্ধেক কাজ সরে গেছে, আর যেন কোনো কাজ নেই। আর বাচ্চা থাকলে সম্পূর্ণ বাচ্চাটাকে সময় দেওয়া যায়। তো আমার কাছে এই দুটো কাজ হলো সবথেকে বড় কাজ, যেটা রান্না আর স্নান করা। আর টুকিনাকি তো ঘরেই কাজ লেগেই থাকে, সেটা তো আর বললেই হবে না, যত সারাদিন করলেও সেটা সরবে না। এখানে একটু ঝাড়া, ওখানে একটু পরিষ্কার করা, এটা তো সারাদিন ঘরে সবাইরই লেগে থাকে। তো এগুলো রোজকার কাজ, ডেলিকার কাজ, ডেলি ডেলি। আর কি, এই তো এই ডেলি রান্না, খাওয়া, স্নান, ঘরে কাজ করো, ব্যাস। গ্রামে হলে একটু গ্রামে ঘোরাফেরা একটু ভালো লাগে, গ্রামে যাওয়া যায়। সত্যি কত যে আনন্দদায়ক যখন আমরা বাপের বাড়ি বেরোই, সেটা প্রত্যেকটা মেয়ের কাছে জিজ্ঞেস করলেই বোঝা যায় যে সত্যি বাপের বাড়ি কতটাই আনন্দ লাগে। যখন আমরা যেদিন যাওয়ার কথা হয় যে আজ কালকে যাব, একটু বাপের বাড়ি ঘুরতে যাব, তো খুবই আনন্দদায়ক আর খুবই খুশি থাকে সে। আর বলে না, বাপের বাড়ির খুশিটা হলো, সুখটা হলো যেন স্বর্গের সুখ। সত্যি কিন্তু তাই, বাপের বাড়ির সুখটা হলো স্বর্গেরই সুখ, যেটা হয়তো মেয়েদের জন্য ভাগ্যের বেশি দিনে নয়, খুবই কম দিনের জন্য। তারপর বিয়ের পরে যে যায় বাপের বাড়ি, সেই 2-4 দিনের জন্য। কিন্তু সত্যি সেই 2-4 দিনের সুখটা না খুবই খুবই আনন্দদায়ক। সেটা প্রত্যেকটা মেয়েই জানে। হয়তো আমার এই ভিডিও যারা দেখছেন তারা হয়তো ফিল করতে পারবে, সত্যি কি সেসব মেয়েরা হয়তো বুঝতেই পারবে। হয়তো আমি তো নিশ্চয়ই, আমার যেটা মনে হয়, আমি খুবই খুশি, খুবই শান্তি যেটা অনুভব করি। কিন্তু এখন আমি সত্যি খুব মিস করছি আমার বাপের বাড়িকে, আর যেতেও পাচ্ছি না একদম। খুবই মনে পড়ে বাবার বাড়ির কথা, যে কিভাবে কবে যাব একটু। তো অনেক দূরে আছি বলে তো যেতেই পাচ্ছি না, আর আপনাদের তো সবসময় আমি কথা বলে থাকি। তো আর কি করব, আর জানি না কবে যাব। আর এখন তো আমি বাপের বাড়ি যখনই যাই, কিন্তু সত্যি যে বিয়ের আগেও যেমন ছিলাম, বিয়ের পরেও তেমন, কোনো আমার চেঞ্জ হয়নি। আর এই কারণে আমি মায়ের কাছে এখনও অবধি বকা শুনি, কারণ মা বকা দেবে স্নানের জন্য, খাওয়ার জন্য, ওর কাছে আমি এখনও বাচ্চা। সেই জন্য করে ও আমাকে সবসময় বকা দিতে থাকবে, তুই স্নান কর, খা। আর মোবাইল দেখলে তো মা বলবে যে মোবাইলের ভেতরে চোখে নিয়ে মোবাইলটা ঢুকিয়ে দে, মোবাইলের মধ্যেই তোরা ঢুকে যা ওর ভেতরের দিকে। তো এখনও অবধি আমার মা বোঝে না যে আমার একটা বাচ্চা হয়ে গেছে, কি আমি এখন একটু বড় হয়েছি, সেটা ওর কাছে হয়নি এখনও অবধি বকা দেয়। আর ওই ধরনেরই বাচ্চার মতো মা এখনও চোখে দেখে। সব মায়ের কাছে যে বাচ্চা যত বড় হয়ে গেলেও সেই সমানই থাকে, মায়ের চোখে কখনো বাচ্চা বড় হয় না। আমার মায়ের ক্ষেত্রেও কিন্তু সেইটা সম্পূর্ণ মাত্রায়। আমার ভাই যখন যে বড় হয়েছে, মাকে মনে হয় না যে ও বড় হয়েছে, কি আমাকেও মা মনে করে না আমরা বড় হয়েছি মায়ের কাছে। আমরা এখনও সেই ছোটোবেলার বাচ্চার মতো মা আমাদের সাথে বিহেভ করে, আমাদের সাথে সেইভাবেই কথাবার্তা করে আমার মা। এখন তো মনে হয় ছোটো ছিলাম যেন খুবই ভালো ছিলাম। সারাদিন খেলা কর, বন্ধুদের সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায়, ব্যাস স্কুলে যা। সকাল 10টার সময় স্কুলে যেতাম, 4টের সময় চলে আসতাম। সেখান থেকে আসার পরে আর যেদিন স্কুল ছুটি আছে সেদিন তো আমাদের ওখানে তো অবশ্য আমাদের গ্রামে নদী আছে, নদীতে গিয়ে সবেই বন্ধুরা মিলে আমরা স্নান করব, মাছ ধরবো, কত মজা না করতাম। কাদের বাড়ি কুল পাড়বো, আর কত কাদা মেখেছি, কত খেলা করেছি গ্রামের সব বাচ্চারা মিলে। সত্যি খুবই মজার ছিল দিনগুলো। আর আমাদের গ্রামে ওখান থেকে একটু সমুদ্রটা অনেক দূরে আছে, কিন্তু সেখানে একটা যেহেতু বড় মেলা হবে, তখনই যাওয়া হবে। আর সমুদ্র স্নান করলে বাবা মা কিংবা নিজেদের কেউ সঙ্গে থাকবে, বড় কেউ, তাহলে আমরা সমুদ্রে স্নান করব, নইলে আমরা সমুদ্রে যাব না। আর পাশে যে নদীটা আছে সেখানে কিন্তু আমরা চলে যেতাম সবসময় স্নান করা, খেলা করা। আর খুবই, আর মা তো কত দিন যে খুঁজবে আমাদেরকে, আমরা আসবো দুপুর 1-2 বেজে যাবে তখনই আসবো।
আর এখন যে বাচ্চাগুলো ধরো আমাদের বাচ্চা কি যেসব গ্রামের যে বাচ্চারা, সে দিনগুলো ওদের কাছে কিছু ওরা ফিল করতে পারবে না, কারণ সেদিন ওদের জীবনে এখন আসেনি। এখন একটু শুধু খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পড়াশুনোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাচ্চাদের একটু ভালো করে বাবা মারা কাদা ধুলো এখন লাগাতে দেয় না, যেটা আমরা করে থাকি অবশ্য, কিন্তু আমাদের জীবনটা পুরো উল্টোই কেটেছে। আমরা কাদায় ধুলোতেই বড় হয়েছি, নদীর জলেই স্নান করেছি। স্নান মানে ওটা খেলা করতে যাব সবাই মিলে, বন্ধুরা মিলে, তো সেই ধরনের। কিন্তু বাড়িতে এসে আবার স্নান করতাম, বাড়িতে এসে আলাদাভাবে ঘরের জলেই স্নান করতাম, কিন্তু ওখানে গিয়ে একটু খেলা করে বন্ধুরা সবাই মজা করে ওটা নদীতে স্নান করা, মাছ ধরা, সে ব্যাপারটাই আপনারা বুঝতে পারছেন কেমন। আমি আপনাদের সাথে অবশ্য আমাদের গ্রামের যে নদীটা আছে আমি শেয়ার করিনি, ভিডিওতে আপনাদের দেখাইনি। এবার নিশ্চয়ই গেলে আমি আপনাদেরকে সেই নদীটা নিশ্চয়ই দেখাবো যে কেমন নদীটা। আর ওখান থেকে সমুদ্রটা একটু দূরে, কিন্তু সত্যি সমুদ্রের জলটা যখন পুরো নীল হয়ে থাকে না, আর সূর্যটা যখন ওখানে ডুবে যায়, তখন দেখতেই এতটাই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো চলুন, আজকের আপনাদের সাথে অনেক গল্পও করলাম, আর এই যে দেখুন আমার রান্নাও হয়ে এসেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে। টাটা।